ওয়েলকাম টু Sikkhon.com। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব পূর্বের কিছু ক্লাস আমরা দেখেছিলাম যে ডাটা ভ্যালিডেশন কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা দুইটি সেলের জন্য লিমিট কিভাবে সেট করব, ডুপ্লিকেট এন্ট্রি সেলের জন্য কিভাবে ব্লক করব। আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমরা যদি পূর্বে কোনো ডাটা এন্ট্রি দিয়ে থাকি, ফর এক্সাম্পল আমাদের একটি শিট তৈরি করা আছে, সেই শিটটির মধ্যে আমাদের রেঞ্জের বাইরে ডাটা এন্ট্রি আছে, অথবা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট কোন কোন সেলের মধ্যে আছে আমরা চাচ্ছি অটোমেটিকলি ওই সেলগুলো একটি রাউন্ড শেপে রেড কালার হয়ে যাবে। তো আজকের ক্লাসটিতে আমরা দেখব যে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটিতে কোনো ডুপ্লিকেট এন্ট্রি আছে কি না, সেই এন্ট্রিগুলোকে কীভাবে বের করব, অথবা আমাদের যে রেঞ্জ আছে সেই রেঞ্জের বাইরে কোনো কন্টেন্ট এন্ট্রি দেয়া আছে কি না। আজকের ভিডিওটি আমাদের স্পন্সর করেছে softwarekeep.com। softwarekeep.com হচ্ছে মাইক্রোসফট অফিস অথবা উইন্ডোজের যেই পেইড ভার্সনগুলো আছে, আপনি যদি সেই পেইড ভার্সনগুলো ব্যবহার করতে চান তাহলে হচ্ছে আপনি সফটওয়্যার কিপ থেকে পেয়ে যেতে পারেন। যদি আপনি উইন্ডোজের পেইড ভার্সন চান অথবা মাইক্রোসফট অফিসের ভার্সন চান, যেটা হচ্ছে ক্র্যাক ফাইল ছাড়া সিরিয়াল কি সহ যদি আপনি ইউজ করতে চান, দেন হচ্ছে আপনি ইজিলি এখান থেকে আপনার সফটওয়্যারগুলো চুজ করতে পারেন। এরপর হচ্ছে ডিটেলে গিয়ে খুবই সিম্পল অ্যাড টু কার্ট করার পরে আপনি চাইলে এখানে ইন্টার প্রোমো কোড, সেখানে হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটি প্রোমো কোড দেওয়া আছে। আপনি যদি ভিডিওটি পাবলিশ হওয়ার 14 দিনের মধ্যে প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে হচ্ছে এই প্রাইজের উপরে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। যখন আপনি পারচেস কমপ্লিট করবেন আপনার মেইলে একটি লিঙ্ক চলে যাবে, সেখানে ডাউনলোড ইনস্ট্রাকশন এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এবং তার সাথে রয়েছে লাইভ চ্যাট এবং ইমেলের মাধ্যমে অ্যামেজিং সাপোর্ট। তাহলে এখনই ভিজিট করুন www.softwarekeep.com। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। পূর্বের একটি ক্লাসে আমরা ডাটা ভ্যালিডেশন ইউজ করে দেখেছিলাম ডুপ্লিকেট এন্ট্রি অথবা রেঞ্জের মাধ্যমে আমরা ডাটাকে কিভাবে ব্লক করব। অর্থাৎ আমরা স্ক্রিনের ডকুমেন্টসটি লক্ষ্য করি যে আমরা কোনো স্যালারি শিট তৈরি করছি অথবা ক্লায়েন্টসের কোনো ডাটা তৈরি করছি। বেসিক্যালি স্যালারি শিট তৈরি করার জন্য অথবা যে সমস্ত পেমেন্ট কনফার্ম করা, পূর্বে নির্ধারিত করা, এরকম পেমেন্টের জন্য রেঞ্জ সিলেক্ট করতে হয়। ফর এক্সাম্পল আপনি কোনো কোম্পানিতে জব করেন, যেখানে হচ্ছে স্টার্টিং স্যালারি হচ্ছে 8,000 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 60,000 টাকা। তো আপনার এন্ট্রি যেন ভুল না হয় সেই কারণে হচ্ছে আমরা পূর্বে ডাটা ভ্যালিডেশন থেকে একটি ফর্মুলা দেখেছিলাম যে আমরা রেঞ্জ কিভাবে সেট করব ডাটার জন্য। তো আপনি যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। ডাটা ভ্যালিডেশন এই অপশনটি আমরা রেঞ্জের মধ্যে কিভাবে ব্লক করব। তো আজকের ভিডিওটিতে আমরা একবার দেখব যে আমরা এই ডাটাটাকে কিভাবে ব্লক করব। সেকেন্ড আরেকটি অপশন গিয়েছিল যে ডুপ্লিকেট এন্ট্রি। আমাদের এর আগের যে ক্লাসটি আছে এই প্লেলিস্টের ডুপ্লিকেট এন্ট্রি। তো আমরা এই এন্ট্রিতে লক্ষ্য করি, আমি এখানে দিয়েছি 5,000, 6,500 এবং আবার 5,000 দিয়েছি, 12,500 এভাবে দিয়েছি। তো এখন হচ্ছে যখন আমি ডাটা ভ্যালিডেশন সেট করব, ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই, এখন ডাটায় যাই, দেন ডাটা ভ্যালিডেশন, আমরা জানি সেট করার জন্য আমাদের কি করতে হয়, আমরা এখান থেকে হোল নাম্বার সিলেক্ট করব, দেন হচ্ছে বিটুইন। ফর এক্সাম্পল আমরা যেটা প্রথমে বললাম যে বিটুইন যদি সেট করতে চাই, যে আমি মিনিমাম দিব 6,000, ম্যাক্সিমাম দিব ফর এক্সাম্পল 13,000। তো এখন লক্ষ্য করি আমার এখানে কিন্তু 5,000 অলরেডি রয়ে গিয়েছে, আমি কিন্তু মিনিমাম 6,000 সেট করেছি। তো আমি ওকে দিই। তো ওকে দেওয়ার পর আমরা লক্ষ্য করি এখানে কিন্তু কোনো ইরর আসেনি। আমি যদি এখন এখানে 5,000 দেই, এন্টার প্রেস করি, আমি কিন্তু নতুনভাবে দিতে পারছি না। কিন্তু আমি যে আগের এন্ট্রিগুলো করলাম আমি এটা কেটে দিই, এখন আমি এখানে 6,500 দিই, এটা কিন্তু নিয়ে নিবে। তো এর ডিটেইল আমাদের পূর্বের ক্লাসে গিয়েছে, আপনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকের ক্লাসটি আমাদের হচ্ছে যে অলরেডি আমি এন্ট্রি করে ফেলেছি, সেই ক্ষেত্রে এই রেঞ্জের বাইরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে আমি ফাইন্ড আউট কীভাবে করব। তো সেই ডাটাগুলোকে ফাইন্ড আউট করার জন্য প্রথমে হচ্ছে আমাদের ফর্মুলাটি এখানে লিখতে হবে, অর্থাৎ ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এভাবে একটি ফর্মুলা সেট করে দিব যে আমার এই সেলটি হচ্ছে বিটুইন, হোল নাম্বার সিলেক্ট করবে, বিটুইন হচ্ছে এই নাম্বার থেকে হবে। এটা শুধু স্যালারি না, আমরা যে কোনো ডাটা এন্ট্রিতে, ফর এক্সাম্পল আমি কোনো ফোন নাম্বার নিয়ে কাজ করছি, যে কোনো জিনিস নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে যে অনেক জায়গায় হয়তো বা আমার 11 ডিজিট পড়ে গিয়েছে, 12 ডিজিট পড়ে গিয়েছে, কোনো ভুল এন্ট্রি আছে যেটা লিমিটের মধ্যে, অর্থাৎ লিমিটেশন, এত ওয়ার্ড হওয়ার দরকার ছিল, বা আমি রিচেক দিলাম যে আমার যে পুরো ডকুমেন্টসটি এটা হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের কোনো বাহিরে এন্ট্রি আছে কিনা।
তো এটাকে বের করার জন্য যখন আমরা ফর্মুলাটি লিখলাম, ওকে প্রেস করি, দেন হচ্ছে এই যে তীর বাটনটি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমরা এখানে এটি লক্ষ্য করি সার্কেল ইনভ্যালিড ডাটা। তো আমরা সার্কেল ইনভ্যালিড ডাটাতে ক্লিক করি। ক্লিক করার পরে একটু হোল্ড করার পর আমরা লক্ষ্য করি আমার যেই ফর্মুলাটি আছে সেই ফর্মুলার বাইরে যে ডাটাটি 5000 এবং 13,500 13,500 এটা কিন্তু অটোমেটিক সার্কেল হয়েছে। এটা কিন্তু আমি রেকর্ডারের মাধ্যমে করিনি, এটা কিন্তু আমার এক্সেল থেকে অটোমেটিক সার্কেল এসেছে। আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্বিত হবেন না যে আমি এটা এক্সেলের কোনো টুল দিয়ে করেছি, এটা কিন্তু টুল দিয়ে সার্কেল হয়নি, এটা হচ্ছে অটোমেটিক এক্সেলের ফর্মুলা থেকে কুইকলি এবং চমৎকারভাবে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি যে ফর্মুলাটি সেট করেছি, অর্থাৎ মিনিমাম 6,000 এবং ম্যাক্সিমাম 13,000 এর বাইরে আমার যে সেলগুলো। এখন স্যালারি ফিল্ড কেন হয়েছে, অর্থাৎ আমি এই পুরো সিটিকে সিলেক্ট করে আমি ফর্মুলাটি করেছি। তো স্যালারি যে অপশনটি আছে এটা কিন্তু কোনো নাম্বারের বাইরে, অর্থাৎ স্যালারি যে শব্দ সেটাকে ধরাই যেতে পারে এটা 6,000-এর মধ্যেও নেই, 13,000-এর মধ্যেও নেই। তো এভাবে হচ্ছে আমরা যদি সেলকে আগে তৈরি করে ফেলার পরে যদি আমরা বের করতে চাই, অথবা আমরা কোনো ডাটা শিট তৈরি করেছি, আমরা আবার ফর্মুলাতে যাই। এটার মেন ফর্মুলাটি হচ্ছে আমি ফর্মুলার বাহিরে কোনো ডাটাকে বের করতে হলে কিন্তু আমরা ইনভ্যালিডে চলে যাব। এটা এই রেঞ্জে হবে এরকম না। ফর এক্সাম্পল আমি বিটুইন বাদ দিই, আমি যদি এখানে ইকুয়াল দিই, আমি বের করতে চাচ্ছি যে 5,000 স্যালারির কে কে আছে। আমি যদি ওকে প্রেস করি, দেন এখন যদি আমি যাই ডাটা ইনভ্যালিডে, তো এখন লক্ষ্য করি 5,000-এর বাইরের জায়গাগুলো কিন্তু আমার বের হয়ে গিয়েছে। এখানে বের হয়েছে কোনটা, ইনভ্যালিড, অর্থাৎ আমি যেটা সেট করছি এটার বিপরীতে কোনটি আছে। তাহলে আমি কি করতে পারি, আমি আবার ডাটা ভ্যালিডেশনে যাই, ইকুয়াল টু যেটা আছে আমি যদি নট ইকুয়াল টু 5,000 দিই, দেন ওকে প্রেস করি, এখন কিন্তু আমার 5,000 হয়ে গিয়েছে। নট ইকুয়াল মানে কি, যেটা 5,000 না, অর্থাৎ আমাকে কি ইনভ্যালিড করবে, যেটা 5,000। তো আমাকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে ফাংশনগুলো। ইকুয়াল মানে হচ্ছে আমি ইনভ্যালিড হচ্ছে আমি যেটা ফর্মুলা দিয়েছি এর বিপরীতে যেটা আছে সেটাকে মার্ক করবে। তাহলে আমি একটু ট্রিক্স করতে পারি। ট্রিক্সটা কি, আমি যদি নট ইকুয়াল দেই তার মানে কি আমি সিলেক্ট করতে চাচ্ছি যে 5,000-এর উপরে কোনটা আছে, তাহলে ইনভ্যালিডে কিন্তু আমার 5,000 চলে আসবে। কারণ ফাংশন হচ্ছে একটি গ্লোবাল কাজের জন্য তৈরি করা হয়, সেই ফাংশনগুলোকে আমাদের মতো করে ব্যবহার করে দেন হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা কি জানলাম যে আমি যদি সার্কেলটাকে একটু বুদ্ধি করে কাজ করি, ইনভ্যালিড আমি যে কোনো সূত্রকে এখানে দিব, এটার বিপরীতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু আমাকে মার্ক করে দিবে। তো এখান থেকে ডাটা ভ্যালিডেশনে আমি যে কোনো কিছু সিলেক্ট করি, হোল নাম্বার হোক, আমার টাইম হোক, ডেট হোক, টেক্সট লেন্থ হোক, কাস্টম হোক, আমি যে কোনো কিছু এখানে সেট করব, সেটার বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে যদি যাই দেন সার্কেল ইনভ্যালিড ডাটা প্রেস করি, তাহলে কিন্তু সেটা আমার সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমার এটা প্রয়োজন না হয় আমি ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল ক্লিক করব, আমার এই ভ্যালিডেশন কিন্তু এখান থেকে চলে যাবে। তো এভাবে হচ্ছে আমরা রেঞ্জ অথবা ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করার সময় যদি আমাদের ভুল এন্ট্রিগুলোকে বের করতে চাই, অর্থাৎ আমি সেট করার পরের এন্ট্রিগুলো তো ঠিক থাকবে কিন্তু কোনো ডাটা আমি এন্ট্রি করে ফেলেছি সেগুলো আমরা করে ফেলতে পারবো। তো এই ছিল ডাটা ভ্যালিডেশনের আজকের ক্লাসে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্টস করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন Sikkhon.com। Sikkhon.com-এ যাওয়ার পরে উপরে একটি বাটন পেয়ে যাবেন ফোরাম, সেই ফোরামে ভিজিট করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। সেখানে নানা রকম প্রশ্ন আছে, উত্তর দেয়া আছে, অথবা আমরা যদি কারো কোনো প্রশ্নের উত্তর জেনে থাকি তাহলে হচ্ছে সাইন আপ করে লগ ইন করে আমরা আমাদের কমিউনিটিকে স্ট্রং করব, এবং পরবর্তীতে আমাদের যে ফ্যাসিলিটিগুলো আসবে, বিভিন্ন রকম ফ্যাসিলিটি সামনে আসবে জবের জন্য, ফ্রিল্যান্সিংয়ের কাজ করার জন্য, এই ফ্যাসিলিটিগুলো আমাদের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমরা ফোরামে সাইন আপ করে রাখবো এবং অ্যান্সার করে আমাদের এক্সপিরিয়েন্সগুলো সেখানে শেয়ার করে রাখবো। ধন্যবাদ Sikkhon.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।